ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রেল। দক্ষিণ পূর্ব রেল একগুচ্ছ ট্রেন বাতিল করেছে। খড়গপুর ডিভিশনে এই ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। শনিবার থেকে 8ই জুলাই পর্যন্ত কয়েক গুচ্ছ ট্রেন বাতিল। প্রি নন ইন্টারলকিং এবং নন ইন্টারলকিং এর কাজ হওয়ার জন্য এই ট্রেনগুলো বাতিল করা হয়েছে। সাকরাইল সাঁতরাগাছি লিংক লাইনে কাজ হবে। বাতিল করা হয়েছে একাধিক লোকাল এবং দূরপাল্লা ট্রেন। কিছু ট্রেনকে চালানো হবে ঘুর পথে, আবার বেশ কিছু ট্রেনের সূচি পরিবর্তন করা হয়েছে। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অয়ন, ঠিক কোন কোন ট্রেন বা ঠিক কি খবর পাওয়া যাচ্ছে আপাতত যে বাতিল করা হয়েছে, ঘুরপথে চালানো হচ্ছে কোন কোন ট্রেন? দক্ষিণ পূর্ব রেলে খড়গপুর শাখাতে আন্দুল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। সেই আন্দুল স্টেশনে নন ইন্টারলকিংয়ের কাজ হবে। কাজটা শুরু হবে 29 তারিখ অর্থাৎ আগামীকাল থেকে। কাজটা চলবে 6 তারিখ। পরিস্থিতি স্বাভাবিক হতে 7 তারিখ গড়িয়ে যাবে। 8 তারিখ থেকে আবার আগের মতো পূর্ণাঙ্গ পরিষেবা বা স্বাভাবিক ছন্দের পরিষেবা দিতে সক্ষম হবে দক্ষিণ পূর্ব রেল। এবং এই 29 তারিখ থেকে 6 বা 7 তারিখ পর্যন্ত এই নন ইন্টারলকিং কাজের জন্য আন্দুল স্টেশনের বিভিন্ন প্ল্যাটফর্ম এগুলি দফায় দফায় পর্যায়ক্রমে বন্ধ রাখতে হবে, সেখানে পাওয়ার ব্লক করতে হবে। এবং ঠিক সেই কারণেই একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল করা হবে, যার ডিটেল বা বিস্তারিত তালিকা ইতিমধ্যেই দক্ষিণ পূর্ব রেল তাদের ওয়েবসাইট এবং বিভিন্ন স্টেশনে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে জানিয়েছে। এবং স্টেশনে যে সমস্ত যাত্রীরা পৌঁছবেন তাদেরকেও তৎক্ষণাৎ এর আপডেট দিয়ে দেওয়া হবে যে কোন ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মের পরিবর্তে কত নম্বর প্ল্যাটফর্মে আসছে, কোন কোন ট্রেন আজকে বা সেই দিনের মতো বাতিল, বা কোন কোন ট্রেনকে ঘুরপথে কতগুলি স্টেশন স্কিপ করে অর্থাৎ সেই স্টেশন দিয়ে যাত্রা না করিয়ে অন্য পথে পরিচালিত করা হবে। তবে দূরপাল্লার ক্ষেত্রে অনেকটা আগাম ইঙ্গিত দিয়ে রেখেছে দক্ষিণ পূর্ব রেল, যাতে আমরা দেখতে পাচ্ছি সবথেকে বেশি প্রভাব পড়তে চলেছে এই হাওড়া স্টেশন থেকে বা সাঁতরাগাছি স্টেশন থেকে যে ট্রেনগুলো পুরীর দিকে যাচ্ছে বা দক্ষিণ পূর্ব বা ইস্ট কোস্ট এই রেলের যে জোন, এই জোনের দিকে যাচ্ছে। এরকম একাধিক ট্রেনকে ইতিমধ্যেই কোনোটি 90 মিনিট এবং কোনোটি 110 বা 120 মিনিট পর্যন্ত ডিলে করা হয়েছে। 120 মিনিট অর্থাৎ 2 ঘন্টা, অর্থাৎ যে শিডিউলে পুরী শিয়ালদা দুরন্ত এক্সপ্রেসে চলার কথা তা এই কদিন প্রতিদিন 2 ঘন্টা করে দেরিতে যাতায়াত করবে। কারণ এখানে আন্দুল স্টেশন সেটা রোড ওভার ক্রস করতে এই ট্রেনগুলির অনেকটা বেশি সময় লেগে যাবে, এমনটা এখনো পর্যন্ত অনুমান। এর পাশাপাশি আরও যে একগুচ্ছ ট্রেন ইতিমধ্যেই ঘুরপথে চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তার মধ্যে রয়েছে ডিব্রুগড় থেকে যাতায়াতকারী একাধিক ট্রেন, তার মধ্যে রয়েছে খড়গপুর শাখায় যাতায়াতকারী একাধিক ট্রেন, পুরুলিয়ায় যাতায়াতকারী একাধিক ট্রেন। এই ট্রেনগুলির ক্ষেত্রেও কিন্তু ঠিক একই ধরনের বেশ কিছু সময়সূচির রদবদল করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করবে দক্ষিণ পূর্ব রেল। তবে শিয়ালদায় অতি সম্প্রতি প্ল্যাটফর্ম সম্প্রসারণ এবং ইন্টারলকিংয়ের ক্ষেত্রে দেখা গেছিল বাস্তব অভিজ্ঞতায় যে রেল যেরকমটা ঘোষণা করে বা যা পরিকল্পনা করে অনেক ক্ষেত্রেই বাস্তব ছবি তার থেকে আলাদা হয়ে দাঁড়ায়। তাই শেষ মুহূর্তে রেল ম্যানেজমেন্ট অর্থাৎ দক্ষিণ পূর্ব রেলের পদস্থ আধিকারিকরা পরিবর্তিত পরিস্থিতি এবং যাত্রী চাপ সামাল দিতে কি পদক্ষেপ নেন সেদিকে অবশ্যই নজর থাকবে। ধন্যবাদ। অয়ন আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন এবং এটা সকলের উদ্দেশ্যেই জানিয়ে দিয়ে 29 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত এই ট্রেনগুলো বাতিল করা হচ্ছে। খড়গপুর ডিভিশনের ট্রেন বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। ইন্টারলকিং, নন ইন্টারলকিং এবং প্রি নন ইন্টারলকিং এই দুক্ষেত্রে কাজ করা হবে, আর সেই জন্যই এই ট্রেনগুলো বাতিল করা হচ্ছে। কিছু ট্রেন ঘুরপথে চালনা করা হবে, কিছু ট্রেনের সময়সূচি বদল করা হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।